আজকে যেহেতু ছুটির দিনে ঘুম থেকে উঠেই মাকে আগে বললাম যে আজকে একটু খিচুড়ি রান্না করার জন্য। আগের দিনের বেশ খানিকটা ভাত বেঁচে গেল। সেই ভাতটা দিয়ে মা আজকে এখানে খিচুড়ি রান্না করলো। সাথে বেগুন ভাজি, ফুলকপি ভাজি, সাথে বাঁধাকপির পকোড়া আর এখানে পাঁপড় ভেজে নিল। সকালবেলা পাঁপড় আর এত সুন্দর খাবারগুলো দেখে বেশ ভালোই লাগলো। সবগুলো খাবার হয়ে যাওয়ার পরে এখন এক এক করে সবাই মিলে বসে সকালের নাস্তাটা করে নিচ্ছি। আমাদের বাসায় কখনোই ঘটা করে ওইভাবে নাস্তা তৈরি করা হয় না। তবে যেদিন যেটা থাকে সেদিন সেটাকে দিয়ে আমরা নাস্তাটা করে নিই। সকালের নাস্তা শেষ করে আজকে কোথায় বাসা থেকে রেস্ট করব তা না, আজকে ২ জন মিলে এখন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ১ম এ চলে আসলাম মেয়ে এখানে পিঠা খাবে, ওর জন্য একটু গুড় নেওয়ার জন্য স্বপ্নতে। তবে আমার বাসার সামনে যেই স্বপ্নটা নতুন উদ্বোধন করলো ওইখানে যেয়ে দেখলাম তাদের নতুন শপ হওয়াতে এখানে তারা এখনো গুড়টা নিয়ে আসতে পারে নাই। তারপর সেখান থেকে বেরোয়ে আগে চলে গেলাম বাজারে। বাজার থেকে টুকিটাকি ফল কেনার পরে সবসময় আমরা যেখান থেকে মুদি বাজারটা কিনি সেখান থেকে মুদি দোকানের সবকিছু কেনাকাটা করে মাছের বাজার করে বাসায় চলে আসলাম। আজকে যেহেতু ছুটির দিনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া সবাই করে থাকে। আসার সময় বেশ খানিকটা লাল শাক নিয়ে আসলাম। লাল শাকগুলো রান্না করব, এজন্য শাকটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দুমুঠা শাক ৫০ টাকা দিয়ে নিলাম। তবে বেছে পরিষ্কার করার পরে মনে হয় ৩০ টাকার ময়লাই চলে গেল। বাকি ২০ টাকার শাক আছে। যাই হোক, শাকটাকে এখন আমি রসুন আর শুকনা মরিচ ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। শাকটা হয়ে যাওয়ার পরে এদিকে আজকে শোল মাছ রান্না করব। তার জন্য মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাকে বললাম মাছের ঝোলটা করতে। মায়ের হাতে মাছের ঝোলটা খেতে অনেক ভালো লাগে। তারপর আগে থেকে পরিষ্কার করে রাখা মাছে জিরা আর কাঁচামরিচ বাটা, হলুদ, লবণ, মরিচ সবকিছু দিয়ে মেখে এখন তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে উপর থেকে আগে থেকে যে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেওয়া হয়েছিল সে আলুটাকে দিয়ে দিব। শীতের সময়ে কিন্তু এই ধরনের মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আগে যখন বাড়িতে ছিলাম তখন পুকুর বা বিলে খালে এরকম মাছ ধরে নিয়ে আসলে সেই মাছ যখন বাজার থেকে কিনে আনতো সেই মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগতো। আরেকটা পাশে ৪ পিস ইলিশ মাছ নিয়ে নিলাম শুধু ইলিশ মাছের ঝোল করার জন্য। এদিকে আলু আর মাছটাও কষানো হয়ে গেল, তাই এতে একটু খানিকটা জল দিয়ে দিলাম। আর আমি দুপুরবেলা ছাদে চলে গেলাম মায়ের বোম্বাই মরিচ গাছে, এখানে মরিচ হয়েছিল, একটা মরিচ নিয়ে আসার জন্য, যাতে করে দুপুরে আজকে খাবারের সাথে খেতে পারি। তো মার সব রান্না এখানে হয়ে গেল। এখন তরকারিটার উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকে আর এই তরকারিতে কোনো ধনিয়া পাতা দিলাম না। আর এইদিকে ইলিশ মাছের ঝোলটাও হয়ে গেল। আজকে দুপুরের খাবারে এখানে ছিল ৪ রকমের ভর্তা। ভর্তাটা যদিও একজন পাঠাইছে, খুব কাছেরই একজন লোক, তার হাতে ভর্তা সবসময় অনেক মজাদার, সাথে লাল শাক আর এখানে রকমের মাছের ঝোল। ৪ জন মিলে অনেকদিন পরে এক টেবিলে খেতে বসলাম। তবে আমি এখনো বসতে পারি নাই ওদেরকে খাবারটা দেওয়ার জন্য। এভাবে করে আমাদের আজকে ছুটির দিনটা কেটে গেল।